नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। 22 जनवरी से निजी बस सेवाएं अनिश्चित काल के लिए बंद कर दी जाएंगी। इसी कारण से जनता को सूचित करने के लिए आधिकारिक तौर पर बहरामपुर सेंट्रल बस टर्मिनल मोहना बस स्टैंड पर एक रोड मीटिंग का आयोजन किया गया। बस मालिकों का यह भी दावा है कि कोर्ट के आदेश के बावजूद प्रशासन की नाक के नीचे राज्य राजमार्गों और राष्ट्रीय राजमार्गों पर अवैध टोटो ऑटो चल रहे हैं। ऐसे में बस मालिकों को दैनिक बस यात्रा खर्च का पैसा नहीं मिल रहा है, इसलिए उन्होंने इसे हड़ताल न कहकर सेवा बंदी कहा। दैनिक यात्रियों को परेशानियों का सामना करना पड़ेगा। प्रत्येक बस मालिक को रूट के लिए टोल टैक्स, बीमा आदि का भुगतान करके बस चलानी पड़ती है। दूसरी ओर अवैध रूप से चलने वाले वाहन सभी यात्रियों को एक ही रूट पर ले जा रहे हैं, जिससे बस चालकों और बस मालिकों को भारी नुकसान हो रहा है। बस मालिक मौजूदा सदन की कीमत पर बस सेवा नहीं देना चाहते, इसलिए उन्होंने आने वाले दिनों में इस हड़ताल का रास्ता चुना है। আমাদের বাস ব্যবসা অর্থাৎ মেন রোডে তারা যাত্রী তোলা করতে শুরু করলো। তারা যাত্রী পরিবহন এই রাস্তা দিয়ে শুরু করে দিল। যে রোডে চলতে গেলে একটা বাসকে তার রোড ট্যাক্স দিতে হয় এবং তার সকল মেনটেনেন্স চালিয়ে সে বাস পরিষেবাটুকুকে চালু রাখতে পারে, সেই পরিষেবায় সাইকেল রিক্সার মতন যাদের কোনো দায়িত্ব নেই তারা এসে ভাগ বসাতে শুরু করলো, যাদের কোনো বৈধ কাগজই নেই। আমরা যখন এই ব্যবসাটা করি তখন আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন চিন্তা করতে হয় যে এই বাস ব্যবসাটার সমস্ত রকম খরচা আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন তুলতে হবে এবং সরকারি সকল খরচা দিয়ে তবেই কিন্তু আমি আমাদের বাস পরিষেবাকে চালু রাখতে পারবো। অর্থাৎ আমরা আমাদের ট্যাক্স, আমাদের ইন্স্যুরেন্স, আমাদেরকে একটা গাড়ি যদি নতুন আমরা যদি চালিয়ে নিয়ে যেতে চাই, অর্থাৎ এই যে নতুন একটা সার্কুলেশন আসলো 15 বছরের গাড়ি আর রাখা যাবে না, অর্থাৎ আমাদেরকে নতুন চ্যাসিস বুক করতে হবে। আর একটা নতুন চ্যাসিস বুক করা কিন্তু খুব একটা মুখের কথা নয়, এটা কিন্তু কোনো টোটো কেনার মতন সহজ বিষয় নয় যে আমি একটা টোটো কিনে নিলাম আর রাস্তা দিয়ে চালিয়ে দিলাম আর 4-5টা করে প্যাসেঞ্জার নিয়ে আমরা বাসের যে নিয়ম কানুন সেগুলোকে ভঙ্গ করে আমরা নিজেদের মতন করে চালিয়ে নিলাম, তা কিন্তু সম্ভব নয়। একটা চ্যাসিস কিনে তার বডির খরচা, তারপরে তাকে অনরোড ফ্লাই করতে গেলে তার যে আনুষঙ্গিক সরকারি খরচা দিয়ে তবেই কিন্তু আমরা বাস মালিক হতে পারি। আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো, টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে। কারণ আমরা ট্যাক্স দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি, বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি, আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি, অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না। ওদের দৈরাত্য বেড়ে যাচ্ছে, ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে, গাড়ি থেকে টেনে নামিয়ে নিচ্ছে, তারা চালাচ্ছে। তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি তাহলে আমরা কি করব? অবৈধভাবে তারাই যদি চলে তারাই চলুক। এই জন্যই অবৈধ টোটো, অটো, তারপরে ম্যাজিক, জিও, অনেক কিছুই চলে। অনেক মূলত মুর্শিদাবাদে কোন কোন রুটে চলে এগুলো? বহরমপুর থেকে চারিদিকেই চলে। যেমন আমাদের ইসলামপুর রুটে আমি ব্যবসা করি, সেই রুটে তো প্রচুর মানে স্টপেজে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে। এর আগেও তো এই সমস্যা আপনারা বাস বন্ধ করেছিলেন? হ্যাঁ, বাস বন্ধ করেছিলাম। না, হয়নি। কি চাইছেন এখন? আমরা চাইছি প্রশাসন পদক্ষেপ নিক, কড়াভাবে পদক্ষেপ নিক, যাতে আমরা ব্যবসা করতে পারি। এই আগে তো ঠিক আছে, কি তাই তো হচ্ছে, তাই তো দেখছি। আমাদের তো বেঁচে থাকাই মুশকিল আছে ব্যবসা চালিয়ে, যা অবস্থা। মানে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি অবৈধ যদি কিছু থাকে সেগুলো বন্ধ হোক, আর যারা বৈধভাবে চালাবে তারাই চলুক। এই লাগাতার ধর্মঘট কবে থেকে শুরু করবেন আপনারা? আমরা আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছে তারা পদক্ষেপ নিয়েছে, যতদিন সমস্যা না মিটছে ততদিন বন্ধ থাকবে। মানে কবে থেকে শুরু করবেন? 22শে জানুয়ারি সোমবার লাগাতার ধর্মঘট। কোনো বাসই পথে নামবে না। কোনো বাস চলবে না? না, কোনো বাস। মানে যারা স্টাফ আছে, যারা গাড়ির ড্রাইভার, তাদের তো অনেক সমস্যা হবে। প্রচুর সমস্যা হবে, কিন্তু বড় সমস্যার সমাধান করতে গেলে তো আমাদেরকে এছাড়া কোনো উপায় দেখছি না। প্রশাসনের পক্ষ থেকে কোনো সেটা আমাদের নেতৃত্ববৃন্দ জানে, আমি সঠিক জানি না। যদি হয় প্রশাসন যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে তো অবশ্যই বন্ধ হবে। তাহলে তো আমরা বুঝতেই পারবো, এখনও নিশ্চয়ই নেয়নি, সেই জন্য এই অবস্থা হয়ে আছে।